কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে। ফিলিস্তিনের বাবুল লুদ এখনও একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনও বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন। ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজুল করবেন, নজুল ঈসা আলাইহিস সালাম। তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। কারণ তিন এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরাত ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদ আল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই চারটা আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই তিনটা এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব, আরেকটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনি ইসরাইলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রসুল ছিলেন না, তারা নবী। তারা সব কিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? শুরুতেই সূরাতুত তিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা কালামুল্লাহ মাজিদের 95 নাম্বার সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 8টা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের কসম। তো 4টা শপথ করেছেন বা আল্লাহ তাআলা কসম করেছেন। কসম দিয়ে আল্লাহ তাআলা কোরআনের অনেক সূরা শুরু করেছেন। যেমন একটা সূরায় আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। আল্লাহ আকাশের কসম করেছেন ওয়াস সামা ইযাতিল বুরুজ। আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। এভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন। তো এই সূরাতে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মণ্ডলীর জন্য এই সূরাতে তিনি হাজির করেছেন। এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নামাজে। প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দুনিয়াতে যখন একদিন আসছে তখন আমাদেরকে মরতে হবে, আর এই মৃত্যুকে স্মরণ রেখে আমাদের বাকিটা জীবন অতিবাহিত করতে হবে। আমরা কেউ চিরস্থায়ী নই এই দুনিয়াতে, আমরা সকলে জানি। তাই আমি বলবো, ইরানের যুদ্ধের পরে বা আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধের পরে, যে যুদ্ধের পরে যখনই হোক দুনিয়াতে কিয়ামতের আলামত ঘটবে। তো এটা আজকে ঘটতে পারে, কালকে ঘটতে পারে, এটা নির্দিষ্ট কোনো সময় নেই। জাস্ট নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু আমাদেরকে তিনি কিছু আমাদেরকে তথ্য দিয়ে গেছেন যে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো আমরা সবসময় দেখতেছি যে ওইগুলোর উপরেই বেশি ফোকাস দেই, যে কিয়ামতের আলামত বিষয় যেটাকে বলা হচ্ছে, যে এই ঘটনাগুলো ঘটতেছে, এগুলো কিয়ামতের আলামত। কিন্তু আমি মনে করি কি, প্রিয় ভাই, আপনি কি 5 ওয়াক্ত নামাজ ধরছেন? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন ঠিকঠাক? আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনি ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন কতটুকু? আপনার এখানে স্পষ্টভাবে বলা আছে
যে আকিমুদ্দিন অর্থাৎ দিনকে প্রতিষ্ঠিত করো, আকিমুসসালাত ওয়া আতুজ জাকাত, কোরআনের মধ্যে এই আয়াতগুলো স্পষ্টভাবে দেওয়া আছে। আপনি শুধু নামাজ পড়বেন আর আপনি দাওয়াত দিবেন না বা দিন কায়েমের কাজ করবেন না, এটা তো হয় না। তাই আমি বলবো কি ভাই, যে আপনারা এই ভিডিওগুলোর পিছনে সময় মানে এই ধরনের টাইটেল বা থাম্বলাইন দেখে সময় নষ্ট না করে, আমি নিজেও ধরেন যে একজন শ্রোতা, তো আমি এই ভিডিওগুলো দেখতে দেখতে অবাক হয়ে গেছি যে তারা এমনভাবে প্রকাশ করে, মানে এই বুঝে একটা কিছু ঘটে যায়। তা আমি মনে করি কি এটা হলো জাস্ট ইউটিউবের একটা যারা আমরা ইউটিউব ব্যবহার করি তারা মনে করে যে এইগুলা থাম্বনেল দিলে আপনারা একটু দেখবেন। তো আমি মনে করি কি এগুলোর পেছনে সময় নষ্ট না করে আমাদের ভিডিওগুলো না দেখে আপনারা যদি নিজস্বভাবে মৃত্যুর প্রস্তুতি নেন, যে আমরা তো মৃত্যুবরণ করব, তো এই প্রস্তুতিগুলো নিলে হবে কি যে আমরা নিজেরা কামিয়াবি হতে পারবো। আর আমি মনে করি এটাই আমাদের খুবই দরকার, যে আমাদেরকে কামিয়াবি হতে হবে। তাই এই ধরনের ভিডিওগুলোর পিছনে সময় নষ্ট না করে আমরা সর্বদা চেষ্টা করব যে সঠিক আমলটি করার। আমি জানি না আমার কথাগুলো আপনাদেরকে খারাপ লাগতে পারে, তো যদি ভিডিওটি সম্পূর্ণ কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন। আমি ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতে চাই। তো আরও একটা ইচ্ছা আছে, যদি আমি এই চ্যানেলটিকে ভালো জায়গায় দাঁড় করাতে পারি, তো আমি ইনশাল্লাহ যেটা বলে যে আপনার মানুষের পাশে দাঁড়ানোর, আমরা অনেক যুবকেরাই বলে থাকি যে আমি এতটুকু বড়লোক হতে চাই যেন কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি। তো এরকম আমার একটা চিন্তাভাবনা আছে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারবো, আসলে আপনাদের সাপোর্ট ভালোবাসা এগিয়ে যাওয়া ছাড়া সম্ভব না। তো আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আল্লাহর পথে ফিরে আসুন। কখন যুদ্ধ হবে, কখন কিয়ামত হবে, এটা নিয়ে ব্যস্ত না থেকে সবসময় চেষ্টা করুন যে আল্লাহর পথে আসার এবং দিনের দাওয়াত দেওয়ার। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।